হাই ফ্রেন্ডস, স্বাদে আহ্লাদে উইথ শ্রীয়ের পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি। তো হোলি একটু মিষ্টি মুখ না করলে চলে, তো হোলির গুজিয়া আজকের রেসিপি খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব ভালো লাগে। তো চটপট দেখতে থাকো। আজকের নতুন রেসিপি হলো হোলির গুজিয়া। আচ্ছা, এটা বানানোর জন্য প্রথমে আমাকে একটু কাজু আর কিশমিশ নিতে হবে। সেগুলোকে একদম রাফলি চপ করে নিতে হবে। এই যে দেখো, আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে চপ করে নিচ্ছি। এইবারে কড়ার মধ্যে একটু ঘি দিতে হবে, 2 চামচ মতো ঘি দিলেই হবে। ঘিটাকে হালকা করে একটু গরম করতে হবে। এবারে ওই কাজু কিশমিশটাকে ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, একটু হালকা করে জাস্ট নাড়াচাড়া করতে হবে। এরপর ওর মধ্যে আমাকে দিতে হবে ছানা। আমি বেশ কিছুটা ছানা ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে ওই ছানাটাকে ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা দিয়ে ছানাটা যখন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে মনে হবে, এরপরে আমি এর মধ্যে দিলাম হলো খোয়া। বেশ খানিকটা মতো এর মধ্যে আমি দিলাম খোয়া। এইবারে ওই ড্রাই ফ্রুটসগুলো মানে কাজু কিশমিশ ছানা আর খোয়াটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম, একটু পাক মতো করে নিলাম। এইবারে এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে আমি আবার একটু ঘি দিলাম আর সাথে দিলাম একটু সুজি। এইবারে ওটাকে খুব ভালো করে সুজিটাকে আমি ভেজে নেব। সুজিটা কিন্তু লাল যেন না হয়ে যায়, সুজিটাকে আমাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, এবারে আমি ওটাকেও তুলে রাখলাম। এবারে একটা থালার মধ্যে আগে যেটা নিয়েছিলাম ওইটা, সুজিটা, আর তার সাথে আমি ঠিক 2 চামচ চিনি নিয়েছি। এই 2 চামচ চিনি দিয়ে আমি এবারে এইটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। বড্ড গরম ছিল, তাই আমি হাত দিয়ে মাখাতে পারছিলাম না। আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই যে দেখো, মাখিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম। এরপর একটা পাত্রে আমি ময়দা নিয়েছি, 2 কাপ মতো, 2.5 কাপ মতো আমি এর মধ্যে ময়দা নিয়েছি। নিয়ে এইবারে ওর মধ্যে আমাকে বেশ খানিকটা, এই যে দেখো নিয়েছি, ময়দা নিলাম। এইবারে ওই ময়দার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে বেশ খানিকটা তেল। ঠিক আছে, ময়মের জন্য এখানে আমাকে বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিতে হবে। এই যে আমি অনেকটা দিয়েছি, লুচির থেকে একটু বেশি দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এবারে এটাকে মাখাতে হবে। এই যে দেখো, প্রথমেই কিন্তু জল দেবে না, আগে ময়মটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেবে। দেখো, আমার মনে হয়েছিল এখানে তেলটা একটু কম, কারণ আমার ময়মটা হচ্ছিল না, সেই জন্য আমি এখানে আরও একটু তেল মিশিয়েছি। এইবার দেখো ময়মটা কেমন হাতের মধ্যে মুঠো করলে কেমন এটা লেগে যাবে, আবার মুঠোটা আবার একটুখানি ভাঙলেই জিনিসটা ভেঙে যাবে। এই যে দেখেছো, এই রকমভাবে বোঝা যাবে যে তোমার পারফেক্ট ময়ম হয়েছে। এবারে একটা শুকনো ডো আমাকে মেখে নিতে হবে। ভালো করে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে আমাকে ভালো করে ওটাকে মেখে নিতে হবে। দেখেছো, আমি কিন্তু এখনও এই যে অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখছি। তা তোমরা সবাই কলকাতায় কেমন হোলি খেললে? এখানে এতটা হোলি খেলা হয় না, আর এবছর আমি যাইও নি হোলি খেলতে খুব একটা। তো আশা করছি তোমরা সবাই খুব আনন্দ করেছো, খুব সেফভাবে রং খেলেছো, খুব ভালোভাবে তোমরা এই উৎসবটাকে সেলিব্রেট করো। এই যে দেখো, আমি খুব ভালো করে মেখে নিলাম। এইবারে একটা ভালো করে ডো বানিয়ে নিয়েছি আমি। বাস সামান্য সামান্য করে জল দিয়ে আমাকে এটা মেখে নিতে হবে। এরপরে আমি একটা রুটি বেলুনির মধ্যে একটা বড় করে রুটির আকারে ওটাকে আমি আগে ভালো করে বেলে নিচ্ছি। এই যে দেখো, আমি একটা রুটির আকারে ভালো করে বেলে নিলাম। এইবারে আমি একটা কৌটোর মুখের সাহায্যে ওইটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিচ্ছি।
তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। এই যে দেখো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটা ছোট্ট এরকম গোল করে কেটে নিয়েছি। নিয়ে এইবারে আমি প্রথমে এটা ইউজ করতে গেছিলাম, বাট এটা হয়নি। তার থেকে এবারে আমি ওই পুরটা দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে মুড়ে নেব। প্রথমে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুড়ব, তারপরে এই যে দেখো আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে নিচ্ছি। এই যে এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পুরো ভালো করে সিকিওর করে নিলাম। পুরো কাঁটা চামচটা দিয়ে আমি ভালো করে ওটাকে সিকিওর করে নিলাম। এইভাবে আমি দেখো বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। বেশ কয়েকটা বানিয়ে নিয়ে এই যে একই পদ্ধতিতে আমি বানাবো। এই যে দেখো বেশ কয়েকটা আমি বানাবো। এটা দারুণ মুচমুচে হয়, আর ঠিকভাবে রাখলে 2 দিন রাখাও যায়, কিচ্ছু খারাপ হয় না। তো দেখো আমি বেশ কয়েকটা সুন্দর করে মেখে নিচ্ছি। এগুলো যখন বানাচ্ছিলাম না, আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল, জানো তো। ছোটোবেলায় আমাদের বাড়িতে বড় একটা উঠোন ছিল, আর আমরা না ওই উঠোনে আমরা সমস্ত ভাই বোনেরা মিলে হোলি খেলতাম। ভাই বোন, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীতে যত সবাই ছিল, আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে হোলি খেলতাম। আর এই হোলি খেলাতে না আমার বাবাই অতটা, একটু কড়া মানুষ ছিল, অতটা পছন্দ করতো না। কিন্তু আজ আমার বড় কাকার কথা খুব মনে পড়ছে, সে খুব হুজুকে ছিল জানো তো এই হোলিটা। দেখো কথা বলতে বলতে কড়ার মধ্যে তেল নিয়েছি, তেলটা কিন্তু খুব গরম করা চলবে না, হালকা একটু গরম যেই হয়েছে আমি এগুলো একে একে এর মধ্যে ছাড়তে লেগেছি। তেলও গরম হবে, এটাও হতে থাকবে। যদি খুব গরম তেলে তুমি এটা ছেড়ে দাও না, তাহলে কিন্তু এটা ভেতরটা হবে না, বাইরেটাই হয়ে যাবে, সেই মুচমুচে ব্যাপারটা হবে না। তাই তেল গরম হওয়ার আগে এগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। আর এগুলো এই দেখো উঠতে থাকছে, এগুলো যেই দেখবে তেলটা ঠিকভাবে হয়ে যাচ্ছে, নিজে থেকেই এগুলো উপর দিকে উঠে আসবে, আর তখন বুঝতে হবে যে জিনিসটা ভালোভাবে হচ্ছে। এই যে দেখো আমি এগুলোকে এবারে একের পর এক নিয়ে ভাজতে শুরু করবো। দেখেছো এগুলো নিজে থেকেই আস্তে আস্তে ভাজতে শুরু করবে, মানে এটা প্রপারলি কুকড হচ্ছে আর কি। আর যদি তুমি গরম তেলে দিয়ে দাও না, সেটা একদম হবে না। তো এইভাবে হালকা হাতে আমাকে এগুলোকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমাকে এগুলোকে ভাজতে হবে। এই যে দেখো আমার তো প্রথমের দিকে একটা খুলেই গেছিলো, দু একটা আমার প্রথমের দিকে খুলে গেছিলো, আমি একটু মুড়তে ভুল করেছিলাম, তারপরে সব ঠিক হয়ে গিয়েছিল। দেখো আমি এইভাবে একে একে মুচমুচে করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখেছো কতটা ক্রাঞ্চি হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইভাবে তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই হোলি স্পেশাল ভুজিয়া। তোমরা এই পুরের মধ্যে যে কোনো কিছু দিতে পারো, আমি এগুলো দিয়েছি, তোমরা চাইলে শুধু সুজিও দিতে পারো। আমি আজকে রয়েছে যেহেতু আমার কাছে ছানা, তাই জন্য আমি ছানা দিয়েছি। তোমরা একটু সুজি বানিয়ে নিয়ে শুকনো শুকনো করে একটু সুজি বানিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারো, এর মধ্যে নারকেলের পুরো দিতে পারো। আমি দিইনি, আর নারকেলটা আমি একটু অ্যাভয়েডই করি, তো আমি এইভাবে করেছি। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো। আর হোলির দিন তো আমাদের বাড়িতে লোকজন আসেই, বলো না, তো তাদেরকে কিন্তু এই রকম একটা জিনিস খাইয়ে খুব মজা নিতে পারো, তাদেরও ভালো লাগবে আশা করছি। রং খেলতে খেলতে এরকম শরবতের সাথে 2-1 গুজিয়া তো ভালোই লাগে খেতে। তো তোমরাও কিন্তু চটপট ট্রাই করে ফেলো। বিকালবেলা আবির খেলার সময়ও কিন্তু তোমরা মিষ্টিমুখ করতে পারো এটা দিয়ে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমি একটা একটা করে যেই ভাজা হয়ে যাচ্ছে অমনি তুলছি, আর দেখছো আমারগুলো কেমন বেলুনের মতো ফুলেও উঠেছিল। এই যে বেলুনের মতো করে এগুলো ফুলেও যাচ্ছিল আস্তে আস্তে। তো আবারও বলছি, হ্যাপি হোলি, ভালো থাকো সবাই, খুব সুন্দর করে হোলি খেলো,
একদম প্রকৃতির রং, মনের রং আজ মিশে যাবে। তো তোমরাও কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসলাম, আবার একটা দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। তোমরা ততদিনে ট্রাই করো আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট